হাই ফ্রেন্ডস, গত দুটি অ্যানিমেশনের প্রথমটিতে আমি তোমাদের শিখিয়েছিলাম ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কী। দ্বিতীয়টিতে শিখিয়েছিলাম ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স কী এবং কিছু এক্সাম্পলও দেখিয়েছি। এই অ্যানিমেশনে আমি তোমাদের ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের উপর আরও কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল দেখাবো। চলো শুরু করি। ইতোমধ্যে তোমরা জেনে গেছো যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কী। ডিস্টেন্স হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু কর্তৃক সর্বমোট অতিক্রান্ত দৈর্ঘ্য। অন্যদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। যেমন এই অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এই অ্যানিমেশনে একটি কার এ স্থান থেকে বি স্থানের দিকে যাচ্ছে। এ এবং বি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। যেহেতু কারটি এ থেকে বি এর দিকে যাচ্ছে, সেহেতু কারটিকে অবশ্যই 30 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অতএব এখানে কারটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30 মিটার। কিন্তু এখান থেকে আমরা বলতে পারবো না কারটি কোন দিকে যাচ্ছে। কারটি কি এ থেকে বি এর দিকে যাচ্ছে নাকি বি থেকে এ এর দিকে আসছে। আমরা শুধু এতটুকু বলতে পারবো কারটি কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করেছে। আমরা যদি কারটির সরণ জানি তাহলে আমরা বলতে পারবো কারটি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এবং কারটির ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কত। এখানে কারটি এ থেকে বি এর দিকে যাচ্ছে, অতএব কারটির সরণের দিক হবে এ থেকে বি এর দিকে। আবার এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 30 মিটার, সুতরাং কারটির সরণের মান হবে 30 মিটার। অতএব কারটির সরণ হবে এ থেকে বি এর দিকে 30 মিটার। এই অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এখানে একটি কার এ স্থান থেকে সি স্থানের দিকে যাচ্ছে। এ থেকে সিতে যেতে কারটি অতিক্রম করছে 25 + 25 = 50 মিটার। অতএব কারটির অতিক্রান্ত দূরত্ব এখানে 50 মিটার। এখান থেকে আমরা বলতে পারবো না কারটি কোন দিকে যাচ্ছে। কারটি কি এ থেকে বি এর দিকে নাকি বি থেকে সি এর দিকে, নাকি কারটি এ থেকে সি এর দিকে যাচ্ছে। কারটির সরণ থেকে আমরা বলতে পারবো কারটি কোন দিকে যাচ্ছে। কারটি প্রথমে এ স্থানে ছিল, সর্বশেষ কারটি সি স্থানে গিয়েছে। অতএব কারটির সরণের দিক হবে এ থেকে সি এর দিকে। আর কারটির সরণের মান হবে এ এবং সি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। এখানে এ এবং সি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 35 মিটার। অতএব কারটির সরণের মান হবে 35 মিটার। সুতরাং কারটির সরণ হচ্ছে এ থেকে সি এর দিকে 35 মিটার। 3 নং অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এখানে একটি ট্রেন এ স্থান থেকে বি স্থানের দিকে যাচ্ছে, আবার বি স্থান থেকে এ স্থানের দিকে ফিরে আসছে। এ এবং বি এর মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। ট্রেনটি এ স্থান থেকে বি স্থানে গিয়ে পুনরায় আবার এ স্থানে ফিরে আসতে অতিক্রম করবে 50 + 50 = 100 মিটার। অতএব ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব এখানে 100 মিটার। কিন্তু ট্রেনটির সরণ এখানে শূন্য, কারণ ট্রেনটি শুরুতে যে স্থানে ছিল শেষেও সেই স্থানে রয়েছে। ট্রেনটি প্রথমে এ স্থানে ছিল, শেষেও ট্রেনটি এ স্থানে রয়েছে। যেহেতু ট্রেনটির ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট একই, সেহেতু ট্রেনটির কোনো সরণ হয়নি। সর্বশেষ 4 নং অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো। এখানে ব্ল্যাক কালার কারটি এ স্থান থেকে বি স্থানের দিকে যাচ্ছে। এ থেকে বিতে যেতে ব্ল্যাক কালার কারটি অতিক্রম করছে 10 মিটার + 15 মিটার + 15 মিটার + 10 মিটার = 50 মিটার। অতএব ব্ল্যাক কালার কারটির অতিক্রান্ত দূরত্ব এখানে 50 মিটার। কিন্তু কারটির সরণের মান এখানে 50 মিটার না। কারটির সরণের মান হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। এখানে এ এবং বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 10 মিটার + 20 মিটার + 10 মিটার = 40 মিটার। অতএব কারটির সরণের মান হবে এখানে 40 মিটার। যেহেতু কারটি এ থেকে বি এর দিকে যাচ্ছে, সেহেতু কারটির সরণের দিক হবে এ থেকে বি এর দিকে। অতএব কারটির সরণ হচ্ছে এ থেকে বি এর দিকে 40 মিটার। নেভি কালার কারটির দিকে লক্ষ্য করো। কারটি সি স্থান থেকে ডি স্থানের দিকে যাচ্ছে। সি থেকে ডিতে যেতে কারটি অতিক্রম করছে 15 মিটার + 15 মিটার = 30 মিটার। অতএব কারটির অতিক্রান্ত দূরত্ব এখানে 30 মিটার। কিন্তু কারটির সরণের মান এখানে 30 মিটার না, কারটির সরণের মান হচ্ছে সি এবং ডি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। সি এবং ডি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 20 মিটার। অতএব কারটির সরণের মান হচ্ছে এখানে 20 মিটার। যেহেতু কারটি সি থেকে ডি এর দিকে যাচ্ছে, সেহেতু কারটির সরণের দিক হবে সি থেকে ডি এর দিকে। সুতরাং কারটির সরণ হচ্ছে সি থেকে ডি এর দিকে 20 মিটার।
সর্বশেষ রেড কালার কারটির দিকে লক্ষ্য করো। কারটি ই স্থান থেকে যাত্রা শুরু করে আবার ই স্থানের দিকেই ফিরে আসছে। ই থেকে যাত্রা শুরু করে আবার ইতে ফিরে আসতে কারটি অতিক্রম করবে 15 মিটার প্লাস 15 মিটার প্লাস 15 মিটার প্লাস 15 মিটার ইজ ইকুয়াল 60 মিটার। অতএব কারটির অতিক্রান্ত দূরত্ব এখানে 60 মিটার। কিন্তু কারটির সরণের মান হবে এখানে 0, কারণ কারটির সরণ হচ্ছে কারটির ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। এখানে কারটির ইনিশিয়াল পয়েন্টও ই, ফাইনাল পয়েন্টও ই। ই এবং ই এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0, অতএব এখানে কারটির সরণের মান হবে 0। সুতরাং এই ক্ষেত্রে কারটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60 মিটার এবং কারটির সরণ হচ্ছে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট কাকে বলে। আল্লাহ হাফিজ।